আসসালামু আলাইকুম, মেরি ডেইলি ব্লগসে আপনাদেরকে স্বাগতম। আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি একটা নতুন রেসিপি। সেটা হচ্ছে আমার মায়ের হাতের মোরগ পোলাও রেসিপি। আমার মায়ের হাতের এই মোরগ পোলাওটা কিন্তু খুবই মজাদার হয়, তো ভাবলাম আজকে আপনাদের সাথে শেয়ার করি। তো এখানে আমার আম্মা কড়াই বসিয়ে দিয়েছে, প্রথমে বেরাস্তা করে নেবে। বেরেস্তার জন্য এখানে পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছে। আবার দিয়ে দিচ্ছে সয়াবিন তেল। এবার এগুলোকে নেড়ে চেড়ে একটু লাল লাল করে বেরেস্তা তৈরি করে নেবে। এখানে কিন্তু মুরগির মাংসগুলো আগেই ম্যারিনেট করে রেখেছে টক দই লবণ দিয়ে। আর এখানে ডিম সিদ্ধ করে রেখেছে, তো আমি এক হাতে ডিমগুলোর খোসা ছাড়িয়ে নিচ্ছি। এক হাতে খোসা তো ছাড়ানো যায় না, খুবই কষ্ট। আর ডিমও গরম। তো আস্তে আস্তে এভাবে সবগুলো ছাড়িয়ে নিচ্ছি। আর এখানে পেঁয়াজটা প্রায় বেরেস্তা হয়ে এসেছে। এবার এটাকে নামিয়ে তুলে নেব একটা বাটির মধ্যে, আর নামাতে নামাতে আরো একটু লাল হয়ে যাবে। বেরেস্তা হয়ে যাওয়ার পর কিন্তু খুব দ্রুত পুড়ে যায়, বেশিক্ষণ রাখলে কিন্তু একদম তেতো হয়ে যায়, তখন আর স্বাদটা ভালো লাগে না। যেগুলোকে তুলে নিচ্ছে। মায়ের হাতের সব খাবারই কিন্তু খুবই মজাদার হয়, আর কিছু কিছু স্পেশাল আইটেম থাকে যেটা কিনা কারো কারো হাতে খুব ভালো হয়। তো আমার মোরগ পোলাওটা খুব ভালো হয়। সব রান্নাই তো মজা হয়। এখানে এবার রোস্টের জন্য সব কিছু বসিয়ে দিচ্ছে, আরও কিছু পেঁয়াজ দিয়ে আমি একটু নেড়ে চেড়ে দিচ্ছি। এখানে আর একটু তেল লাগবে, সেজন্য তেল আর একটু বাড়িয়ে দিচ্ছে, মাংস যেহেতু বেশি। এখানে দিয়ে দিচ্ছে আদা বাটা, রসুন বাটা, যা যা মশলা লাগে। এবার দিয়ে দিচ্ছে লবণ। দিয়ে দিল কি জিরে গুঁড়া, ভাজা জিরে গুঁড়া দিয়েছে সম্ভবত। ধনে গুঁড়ো, এটা হচ্ছে কাঁচা জিরে বেটে রেখেছিল, কাঁচা জিরে মনে হয় সম্ভবত সাথে বেরেস্তা দিয়ে একবারে বেটে রেখেছিল, ওইটা দিয়েছে।
এখানে একটু পানি দিয়ে দিচ্ছে যে মশলাটা না পুড়ে যায়। এবার দিয়ে দিচ্ছি এখানে টমেটো, বাদাম আর কাঁচামরিচ একবারে ব্লেন্ড করে রেখেছিল, ওই পেস্টটা দিয়ে দিচ্ছি এখানে। বাদাম বাটাটা দেওয়ার পর দেখুন গ্রেভিটা কিন্তু অনেকটা ঘন হয়ে গিয়েছে। থেকে এবার নেড়েচেড়ে কষিয়ে নিচ্ছে। দিয়ে দিচ্ছে আস্ত গরম মশলা, তেজপাতা, দারচিনি, এলাচ। দেখি দারচিনি দিল। তো আবার ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছে এগুলো সব। এখানে দিয়ে দিচ্ছে প্যাকেটের যে মোরগ পোলাওর মশলাটা হয়, ওই মশলাটা এখান থেকে একটু দিয়ে দিবে। হচ্ছে রাঁধুনির যে মশলাটা। আর একটু নেড়েচেড়ে এবার দিয়ে দিচ্ছি কি টক দই। রোস্টের মধ্যে যেহেতু টক দইটা না দিলে তো ভালো হবে না। বাকি সবগুলো আবার নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছে। এখানে দিয়েছে কাঁচা মরিচ, যেহেতু লাল মরিচ দিলে তো রোস্টের কালারটা লাল হয়ে যাবে, সেজন্য কাঁচামরিচ কিন্তু একটু বাটাও দিয়েছিল। কিছু আস্ত দিয়ে দিলে দেখতে সুন্দর হয়। এবার ম্যারিনেট করে যে রেখেছিল মুরগির মাংসগুলো, এবার মাংস দিয়ে দিচ্ছে। ভালো করে কষানো হয়ে গিয়েছে, এবার মাংসগুলো দিয়ে এখন কষিয়ে নেবে। সবগুলো মাংস দিয়ে দিয়েছে, এবার নেড়েচেড়ে ভালোভাবে এগুলো মিক্স করে নিতে হবে। আমি একটু নাড়াচাড়া করছিলাম, যেহেতু একজন দিচ্ছে তো আরেকজন নেড়ে দিচ্ছি। এটা কিছু ঢাকা দিয়েছিল কিছুক্ষণ কষানোর জন্য। দেখেন
এবার কিন্তু অনেকটা সিদ্ধ হয়ে এসেছে মাংসটা। মাংস কিন্তু প্রায় রেডি রোস্টটা। এবার দিয়ে দিচ্ছি এখানে টমেটো সস। টমেটো সসটা দিলে কিন্তু রোস্টের স্বাদটা খুব বেড়ে যায়। আস্তে আস্তে নেড়ে চেড়ে ভালোভাবে এটা মিশিয়ে নিতে হবে। একটু টেস্টিং সল্টও দিয়েছে। এবার দিয়ে দিচ্ছে গরুর দুধ। কাঁচা দুধটাই দিয়েছে এখানে, যেটা এমনিতেই রান্না হয়ে যাবে। এবার এটাকে আরেকটু যে মশলাটা ছিল ম্যারিনেট করা, সেই মশলাটাকে একটু পানি দিয়ে দিয়ে একবারে ঢেকে দিবে। এটা এদিক দিয়ে হতে থাক, ওই পাশে পোলাওর জন্য বসে দিয়েছে। যেহেতু অনেক মানুষের জন্য সেই একটু বড় কড়াই নিয়েছে, তো এই প্যানটাতে কড়াই পোলাওর জন্য বসানো হয়েছে। এখানে পেঁয়াজ দিয়ে দিচ্ছে। এবার দিয়ে দিবে তেল, সয়াবিন তেল। পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে যাওয়ার পর বাকি জিনিসগুলো দিবে। এবার দিয়ে দিচ্ছে আস্ত গরম মশলা, তেজপাতা, দারচিনি, এলাচ, লবঙ্গ এগুলো দিয়ে দিচ্ছে। এবার একটু ঘি দিয়ে দিচ্ছে। এখন আগে তো তেল দিয়েছিল অর্ধেকটা দিয়ে দিচ্ছি ঘিয়ের জন্য কিন্তু পোলাওর গ্রানটা খুব সুন্দর আসে। এবার দিয়ে দিল লবণ। এবার দিয়ে দিচ্ছে আদা বাটা। পোলার মধ্যে তো একটু আদা বাটা দিতে হয়। এবার চালগুলো আগে পানি ঝরতে রেখেছিল, ভিজিয়ে রেখেছিল অনেকক্ষণ পানি ঝরিয়ে। এখন চালগুলো ভালো মতো নেড়ে চেড়ে ভেজে নেবে।
চালগুলো কিন্তু অনেকক্ষণ ধরে ভালোভাবে ভেজে নিতে হবে। এবার দিয়ে দেব গরম পানি, এখানে কাঁচামরিচ দিয়ে দিচ্ছে। এবার ফুটন্ত গরম পানি দিয়ে দিচ্ছে। ভালো মতো গরম পানি দিয়ে দিচ্ছি, দিয়ে এটাকে দিয়ে দেবো, ঢাকা দিয়ে দিব। তো এটাকে বলক আসা পর্যন্ত ঢাকা দিয়ে দিব। পোলাওটা তৈরি হয়ে গেছে দেখেন। এটাকে এবার নেড়ে চেড়ে মিশিয়ে এবার মোরগ পোলাওর যে বাকি প্রসেসিংগুলো আছে লেয়ারে লেয়ারে এগুলো সব সাজিয়ে নেব। তো এর জন্য কিছু পোলাও আগে একটা বাটির মধ্যে তুলে রাখছি। দেখুন অনেকগুলো পোলাও তুলে রেখেছি। এবার বাকি লেয়ারে লেয়ারে মুরগির মাংসের পিসগুলো দিয়ে দিবে। এখান থেকে মাংস দিয়ে দিবে, আর এখানে ডিম এবং বেরেস্তা আর ওইখানে হচ্ছে বাদাম কিশমিশ রেডি করে রেখেছি। প্রথম লেয়ারে মাংস দিয়ে দিচ্ছি আস্তে আস্তে। সবটার মধ্যে একটু ছড়িয়ে ছড়িয়ে দিয়ে দিবে, আর একটু ঝোলও দিয়ে দিবে মাঝখানে মাঝখানে। এবার দিয়ে দিবে বেরেস্তা, দিয়ে দিচ্ছে বাদাম কিশমিশ মেশানো। এখন আরেক লেয়ার পোলাও দেওয়া হবে। তো এটাকে আস্তে আস্তে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার আবার আরেক লেয়ার মাংস দেওয়া হচ্ছে। এভাবে কাচ্চি বিরিয়ানির মতো আমরা লেয়ারে লেয়ারে সাজিয়ে নিব এটাকে। কাচ্চি যেরকম আবার চুলায় দমে দিতে হয়, এটা কিন্তু আর দমে দিতে হয় না, এটা কিন্তু রেডি। এখন শুধু জাস্ট সাজানো হচ্ছে। তো আবার মাংস আর ঝোল এভাবে লেয়ারে লেয়ারে দিয়ে দিচ্ছে। তো বাকি যে সবটুকু ঝোল রয়েছিল এটা এবার উপর থেকে সবটা দিয়ে দিল। তো আবার বাদাম কিশমিশ, এবার দিয়ে দিচ্ছে আবার বেরেস্তা। এবার আবার উপর থেকে বাকি পোলাওটা যে রয়েছে ওটা দিয়ে দিবে, ভালোভাবে ছড়িয়ে পুরোটার মধ্যে দিয়ে দিবে, পিছিয়ে দিল। এরপর উপর থেকে আবার বাকি যে বাদাম কিশমিশগুলো রয়েছে এগুলো দিয়ে দিচ্ছে। এবার দিয়ে দিচ্ছে বাকি বেরেস্তাগুলো। আর এবার দিয়ে দিবে সিদ্ধ করে রাখা ডিম। এই তো সাজানো কমপ্লিট, মোরগ পোলাও তৈরি। তো কার কার ভালো লাগলো আমার মায়ের হাতের এই মোরগ পোলাও রেসিপিটা,
অবশ্যই ভালো লাগলে কমেন্ট করে জানাবেন, আর আমার চ্যানেলটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিবেন, লাইক শেয়ার করে আমার পাশে থাকবেন। তো আজকের মতো এই পর্যন্তই, আপনাদেরও ভালো লাগলে তৈরি করে খাবেন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।